Ciratbd আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, মতবিরোধ সৃষ্টি করো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23 বছর ধরে প্রাণান্তকার প্রচেষ্টা চালিয়ে দিন কায়েম করে দেখিয়ে দিয়েছেন। কায়েম শব্দের অর্থ হচ্ছে কিয়াম থেকে কায়েম, অর্থাৎ প্রতিষ্ঠা করা বা দাঁড় করানো। তেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এখন দিনকে খাড়া করা এবং সাথে বলা হয়েছে যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, সকলে ঐক্যমত্য হয়ে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে যদি দিন প্রতিষ্ঠিত না থাকে তাহলে আপনি কয়টা ফরজ আদায় করতে পারেন এবং কয়টা ফরজ আপনি আদায় করতে পারেন না, এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। তো দিন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকে তাহলে কোরআনে যতগুলি বিচার আচার আছে, যে বিধানগুলি আছে, এগুলি আপনি পালন করতে অবশ্যই আপনি পারবেন না। প্রথমেই আমরা দেখতে পারি চুরির বিচার। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটার বিধান আছে। এখন কি চুরি করলে, কতটুকু চুরি করলে হাত কাটা যাবে, হাত কাটা যাবে না, সেগুলিও হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা আছে। এখন এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে ব্যক্তিগতভাবে এই আল্লাহর এই আইন আমরা কার্যকরী করতে পারছি না, এই আইন তরক করতে আমরা বাধ্য হচ্ছি। অপরদিকে ডাকাতের বিচার করা, যারা ডাকাতি করবে, মাল লুট করবে, তাদের জন্য এক ধরনের বিচার, এবং মালও লুট করলো এবং খুন করলো তাদের বিচার আবার আর এক ধরনের। এখন দিন যদি রাষ্ট্রীয়ভাবে এভাবে প্রতিষ্ঠিত না থাকে, আপনি ব্যক্তিগতভাবে এই বিচার আপনি করার অধিকার রাখেন না, আপনি করতে পারবেন না। সুতরাং এই ফরজ আপনাকে অবশ্যই তরক করতে হচ্ছে। এরপরে শুলে বিদ্ধ করে ডাকাত হত্যার যে নির্দেশ, এই নির্দেশ আপনি পালন করতে পারছেন না, আপনি নির্দেশ দিতেও পারছেন না, কেউ নির্দেশ দিলেও আপনি পালন করতে পারছেন না। সুতরাং যেহেতু রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত নেই, এরপরে অবিবাহিত এবং অবিবাহিতা এরা যদি জেনা করে তাহলে তার যে বিচারের কথা কোরআনে বলা আছে, তো সে বিচার কিন্তু আপনি করতে পারছেন না। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তো সেখানে যে 100 বেত্রাঘাত দিতে হবে সেইটা কিন্তু আপনি পারছেন না। অপরদিকে বিবাহিত এবং অবিবাহিতা এরা যদি জেনা করে তাহলে তাদের বিচারটা কিভাবে করবেন যদি রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত না থাকে? তার কারণ ব্যক্তিগতভাবে এত বড় দায়িত্ব আপনি নিয়ে পালন করার কোনো অধিকার আপনি রাখেন না এবং সম্ভব নয়। এরপরে জেনার অপবাদ যদি দেয় তাহলে কোরআনে 80টি বেত্রাঘাতের কথা বলা আছে। জেনা করেনি কিন্তু মানুষ অপবাদ দিয়েছে, যে দিয়েছে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে, কোরআনের নির্দেশ। এখন যদি এই আইনটি যদি সরকারি ব্যবস্থায় না থাকে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকে, তাহলে এই বিচারটি আপনি কেমনে করবেন? এখানেও দেখা যায় যে এই ফরজটি আপনাকে বাধ্য হয়ে লঙ্ঘন করতে হচ্ছে। এরপরে আছে যারা মদ পানকারী, মাদকাসক্ত যারা, তাদেরও একটা বিচার পবিত্র কোরআনে এবং হাদিসে উল্লেখ রয়েছে। এখন এই বিচারটি আপনি কেমনে করবেন? যেহেতু ব্যক্তিগতভাবে এই বিচারটি আপনি করতে পারছেন না, বরং আপনি আরও নিজেই দায়ী হয়ে যাবেন যদি এই বিচারটি আপনি করতে যান উপযাচক হয়ে। সুতরাং এই বিচারটি আপনি করতে পারছেন না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই বিচারটি কার্যকরী নেই। এরপরে সুদবিহীন লেনদেন, এটাও আপনি করতে পারছেন না। এরপরে পর্দার বিধান, এটা আপনি পালন করতে পারছেন না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই বিধানগুলি নেই। সেহেতু আপনাকে বাধ্য হয়ে এই বিধানগুলি বা আল্লাহর এই ফরজগুলি আপনাকে অবশ্যই লঙ্ঘন করতে হচ্ছে। এরপরে ফসলের ওসর, জাকাত, এগুলি আপনি কিভাবে আদায় করবেন? আমরা যে জাকাত দিয়ে থাকি এটা মূলত আমরা ব্যক্তিগতভাবে দিয়ে থাকি, কিন্তু জাকাতের সিস্টেম হচ্ছে রাষ্ট্রীয় সিস্টেম। এই জন্য ওয়ালা আমিলিন, একটা খাত আছে আমিলিন, আমলা, অর্থাৎ জাকাত যারা কালেকশন করবে, অর্থাৎ জাকাত ডিপার্টমেন্টে যারা চাকরি করবে তাদের বেতন এই জাকাত ফান্ড থেকেই তাদের বেতন দেওয়া হবে। তাহলে স্পষ্টভাবে প্রতিমান হলো যে জাকাত হলো রাষ্ট্রীয় ব্যবস্থা। এখন রাষ্ট্র
সেই কাজটি করছে না, রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থা নেই, যার কারণে আমরা ব্যক্তিগতভাবে হলেও আমরা এই ফরজ দায়িত্বটা পালন করে আসছি এবং কতদিন পালন করব এভাবে। এরপরে রয়েছে ওসর, ফসলের 10 ভাগের 1 ভাগ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ, এই সম্পদের যে জাকাত বিভিন্নভাবে এটা দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ করেছেন। এই জন্য জাকাতে হলো 13 ফরজ, 5টি জায়গা থেকে নিতে হবে, 8টি খাতে দিতে হবে। 5টি খাত কি? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই 5-এর 1 হচ্ছে গুপ্তধন, প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, গ্যাস রয়েছে, তেল রয়েছে, কয়লা এবং বনজ সম্পদ, এর 5 ভাগের 1 ভাগ জাকাত দেবে সরকার। যে গ্যাস উৎপাদিত হয় এর 5 ভাগের 1 ভাগ যদি সরকার গরিব মিসকিন অসহায় এদেরকে জাকাত দেয়, তাহলে বাংলাদেশে তো গরিব থাকার কথা নয়। সুতরাং সেই টাকাগুলি সরকার জনগণকে দিচ্ছে না, গরিব অসহায় এতিম মিসকিনদেরকে দিচ্ছে না, বিধায় তারা অসহায় হয়ে পথে পথে ঘুরছে। 5-এর 1 হলো গুপ্তধন, 10-এর 1 হলো প্রাকৃতিক নিয়মে যে ফসলগুলি হয়, এর হলো 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 20-এর 1 হচ্ছে যে প্রাকৃতিক নিয়মে নয়, অর্থাৎ কীটনাশক ঔষধ ব্যবহার করা হয়, সেচ দেওয়া হয়, এরপরে লেবার খাটাতে হয়, এভাবে টাকা পয়সা ব্যয় করে যদি আপনি ফসল ফলান, তার 20 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে এবং যেদিন আপনি ফসল কাটবেন সেদিনই আপনাকে এর জাকাত আদায় করে দিতে হবে। এরপর হচ্ছে 40, অর্থাৎ স্বর্ণ রৌপ্য ব্যবসায়ী মাল যদি থাকে বা আপনার গচ্ছিত টাকা যদি থাকে, সম্পদ যদি থাকে, তাহলে বছরান্তে অর্থাৎ 1 বছর পর 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5 টাকা হারে আপনাকে জাকাত দিতে হবে। এরপর রয়েছে পশুর জাকাত। এই পশুর জাকাত আমাদের দেশে হবে না, যদিও বিষয়টি ফরজ, কিন্তু আমাদের দেশে এই জন্য হবে না যেহেতু আমাদের দেশে কোনো চারণ ভূমি নেই, পশু প্রতিপালন করার জন্য আলাদা কোনো ভূমি নেই, যার কারণে এই পশুর জাকাত আমাদের দেশে হবে না। এরপরে পর্দার বিধান, এটি একটি ফরজ, আমরা অহরহ পর্দা লঙ্ঘন করছি। পর্দার বিধান এত বড়, মানে সমস্ত ফরজের চেয়েও গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো পর্দা। কারণ এই একটি বিধান যদি পালন করা হয়, তাহলে সমাজের মানুষের মধ্যে অপরাধ প্রবণতা 90 ভাগই কমে যাবে। এই একটি কারণে, এই বেপরদিগির কারণে যত জেনা ব্যভিচার হচ্ছে, শয়তানি বদমাশি যা কিছু হচ্ছে, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা প্রবঞ্চনা, ধোঁকা, সুদ, ঘুষ, হিংসা, দেমাক, অহংকার, রিয়া, এগুলি মূলত এই বেপরদিগির কারণেই বেশি। তো এইটি যেহেতু ফরজ, সরকারি ব্যবস্থায় যেহেতু নেই, সেহেতু আমরা অনিচ্ছাকৃতভাবে হলেও আমরা পর্দা অহরহ লঙ্ঘন করে চলছি। এরপরে রোবো বা ওসর, এটাও আদায় করা সম্ভব হচ্ছে না। জাকাত যে খাতোয়ারি 8টি খাতে আপনি দিবেন, যেহেতু সরকারি ব্যবস্থায় 8টি খাত এখানে বলা নেই এবং সেই ব্যবস্থাও নেই, সেহেতু 8টি খাতে এই জাকাত দেওয়া সম্ভব হচ্ছে না, এই ফরজটি লঙ্ঘিত হচ্ছে। এরপরে খুনের বদলে খুন, মানে কেসাস, এটি একটি ফরজ বিধান। কেউ কাউকে যদি খুন করে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি এটি প্রমাণিত হয়, তাহলে তাকেও হত্যা করতে হবে, খুন করতে হবে। এই বিধানটি আল্লাহর একটি নির্ধারিত বিধান, অথচ এই বিধানটি আমরা পালন করতে পারছি না, যেহেতু সরকারি ব্যবস্থাপনায় এটি নাই, ব্যক্তিগতভাবে এটি পালন করা সম্ভব হচ্ছে না। এরপরে খুনের বদলে যে দিয়ত, অর্থাৎ রক্তের ক্ষতিপূরণ, অর্থাৎ যে খুন হয়েছে তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, সন্তান, পুত্র, পিতামাতা যদি হন তাকে, অর্থাৎ যে খুন করেছে তাকে যদি বলে, অথবা আদালতে যদি বলে যে আমি খুনের বদলে খুন নিতে চাই না, লোকটি বেঁচে থাক, বরং আমাকে দিয়ত দেওয়া হোক, 100 উট, 100 গরু অথবা 2000 বকরি অথবা সমমূল্যের অন্য কিছু, অথবা টাকা পয়সা সমপরিমাণ, তাহলে এটাকে বলা হয় দিয়ত। তাহলে লোকটি বেঁচে যাবে এবং এই দিয়ত তাকে পরিশোধ করতে হবে। যেহেতু সরকারি ব্যবস্থাপনায় এটি নেই, যার কারণে এটিও আমরা বুঝতে পারছি না। খায় না, মাথায় দেয়, হুদুদ, কেসাস, তাজির, এই আইন কানুনকে বলা হয় হুদুদ, কেসাস, তাজির। এখন এগুলি আমরা খায় না, মাথায় দেয়, তাও আমরা বুঝি না, এর সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। কারণ কি? যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ফরজগুলি আমরা এভাবে লঙ্ঘন করে যাচ্ছি অহরহ সদা সর্বদা। এরপরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এই দায়িত্ব আমরা পালন করতে পারছি না। কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ,
আমরা শুধু অনুরোধ করতে পারি, আমরা আবেদন করতে পারি, নিবেদন করতে পারি, এছাড়া আমরা আদেশ করতে পারি না। তো সুতরাং দিন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই ফরজগুলি লঙ্ঘন আমাদের করতেই হবে। আর এই ফরজ লঙ্ঘন আমরা কতদিন করব? কিয়ামত পর্যন্ত কি এই ফরজগুলি লঙ্ঘিত হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কি কোনো ব্যবস্থা, কোনো রাস্তা কি আল্লাহ রসুল আমাদের জন্য খুলে রাখেননি? তো এই বিষয়গুলি আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ দিন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয় তাহলে ফরজগুলি আদায় করা সম্ভব হচ্ছে না। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে গোটা বিশ্বের সামনে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে দিন প্রতিষ্ঠিত করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। সুতরাং তিনি দাওয়াতের মাধ্যমে, দিন প্রতিষ্ঠিত হবে দাওয়াতের মাধ্যমে। প্রতিষ্ঠিত দিনকে যখন কেউ ভাঙতে আসবে তখন হয় মোকাবেলা, তখন হয় জিহাদ। এই জন্য আমরা দাওয়াতি কাজ, দাওয়াতি প্রোগ্রাম আমরা চালু রাখি এবং ইসলামের এই বিধানগুলি না থাকার কারণে সমাজে যে অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষ ক্রমান্বয়ে খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে, তো এর থেকে মানুষ অন্তত রক্ষা পাবে। এই বিষয়গুলি যদি আমরা মানুষকে বুঝাতে পারি, আল্লাহর এই দিনের কথা, এর সুবিধাগুলি যদি আমরা বুঝাতে পারি, তাহলেই আমরা এর থেকে কল্যাণ লাভ করতে পারবো। আমাদের সব কিছু বাকিতে, এই কাজ করো বেহেশত পাবা, এই কাজ করো হুর পাবা, এই কাজ করো এই নিয়ামত পাবা, সব বাকিতে, কিন্তু দুনিয়ায় আমরা কোনো ফায়দা পাচ্ছি না। এখন ইসলাম কি শুধু পরকালীন মুক্তির জন্য? ইসলাম দুনিয়া এবং আখেরাত উভয় কল্যাণ, ফির দুনিয়া ওয়াল আখেরা হাসানা। সুতরাং এই দুনিয়ার কল্যাণ যদি আমি না পাই তাহলে পরকালের কল্যাণ আমি কি করে পাবো? দুনিয়ায় যদি ইসলাম দিয়ে কল্যাণ যদি মানবতাকে দেখাতে না পারি, দুনিয়ায় ইসলাম যে একটি সুন্দরতম ব্যবস্থা, একটি বিশ্ব মানবতার জন্য কল্যাণ বয়ে আনে ইসলাম, সেটি যদি আমি দুনিয়ায় প্রমাণ করে দেখাতে না পারি, তাহলে এই মানুষগুলি যারা পাপ পঙ্কিলতায় আকণ্ঠ ডুবে আছে তাদেরকে কিভাবে রক্ষা করব? কিভাবে আমরা রক্ষা করতে পারি? তো এই জন্য আসুন আমরা দিন প্রতিষ্ঠা করার চেষ্টা সাধনা করি। আল্লাহ যেন আমাদের সকলকে দিন প্রতিষ্ঠায় এগিয়ে আসার যেন তৌফিক দান করেন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।